আমাদের এই আক বা চিন্তা শক্তির কারণে আজকে আমরা এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পর্যন্ত পৌঁছে গেছি। আজকে আমরা মহাকাশের আওয়াজকে ক্যাপচার করতে পারছি, যেখান থেকে তারা আজকের একদম লেটেস্ট যে বিজ্ঞানের অর্জন, সেটা হলো যে তারা মহাকাশে দাবি করছে নাসা যে তারা ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। এতদিন তো আইটি ছিল, সায়েন্সের গবেষণা আইটি, এখন আসছে সাউন্ড নিয়ে। আইটি এখন শেষ, ইনফরমেশন টেকনোলজি শেষ, এখন চলে গেছে কি নিয়ে? সাউন্ড নিয়ে। শব্দ নিয়ে তারা গবেষণা করছে। তারা পৃথিবীর শক্তির পিছনে খুঁজে পেয়েছে যে শক্তির পিছনে মূল হলো শব্দ, আওয়াজ, সাউন্ড। আর এটাই কোরআনে আল্লাহ বলেছেন, ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। এখন বিজ্ঞান এই কোন শব্দটা খুঁজতেছে। ওরা চিন্তা করে এই কোন শব্দটাকে যদি ক্যাপচার করতে পারি, তা আমরা যা চাবো সেইখানে ওই আওয়াজটা ছেড়ে দিব, এটা হয়ে যাবে। বাস্তবেও হবে। বুঝেন এই কথা? কোন শব্দটাকে যদি ক্যাপচার করতে পারে, বাস ওই কোন শব্দের আওয়াজ এখানে ছেড়ে দিবে, এটা শুনলে কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে, যদি সেই শব্দকে তারা ক্যাপচার করতে পারে। এরা এখন মহাবিশ্বে হন্য হয়ে এই কোন শব্দ খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার আল্লাহ কি রেখে দিচ্ছে? কি বোঝেন এই কথা? বুদ্ধি কি চলছে? আমি আপনি কোন বুদ্ধিতে আছে আর ওরা কোন বুদ্ধিতে আছে? এরাই কোন শব্দ খোঁজে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز العليم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. اللهم إني أسألك الصواب والسداد وأعوذ بك من الزلل والخلل ومن كل شرور وغرور. দিল থেকে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহান ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে মাদ্রাসা ইমদাদুল উলুমের আজকের শিক্ষা সমাপনী দর্স পুরস্কার বিতরণী পাগড়ি প্রদান অনুষ্ঠানে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদ্রাসা ইমদাদুল উলুমের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তার সহকর্মী সহযোদ্ধা উস্তাদ বৃন্দ, অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী অভিভাবক ছাত্রবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হিদায়াতের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামদের পাঠিয়েছেন। মানুষের হেদায়েত কেন প্রয়োজন? মানুষ দুনিয়াতে যখন আসে তার চিন্তা, বিশ্বাস, কর্ম ইত্যাদির মাঝে তার কিছু নির্দেশনা প্রয়োজন হয়। যেহেতু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসগুলো দিয়েছেন, তার মধ্যে একটা বিশ্বাসের সুযোগ দিয়েছেন, তাকে চিন্তা চেতনার সুযোগ দিয়েছেন। এই মাঝখানে বাচ্চারা কথা বললে তো আলোচনা করতে পারবো না, হয় এদেরকে উঠাই দেন আর নাহলে চুপ করাই দেন, এদেরকে পিছনে দিয়ে দেন বাচ্চাদের। তো মানুষের মাঝে আল্লাহ রব্বুল আলামিন চিন্তা শক্তি দান করেছেন, বিশ্বাসের জায়গা দান করেছেন, কর্মশক্তি দান করেছেন। কর্ম তো অন্য পশু পাখিরও আছে, কর্মশক্তি যন্ত্রেরও আছে। কম্পিউটার এবং মানুষের মেধার মাঝে পার্থক্য কি? তার মধ্যে একটি মৌলিক পার্থক্য, যে মানুষ চিন্তা করতে পারে, কম্পিউটার চিন্তা করতে পারে না। সে কম্পিউট করে জিরো আর ওয়ানের সম্পর্ক দ্বারা, বাইনারি এই তত্ত্বের মাধ্যমে সে কম্পিউট করে হিসাব করে ইনফরমেশনকে সে অতি দ্রুত জেনারেট করে, করার মাধ্যমে সে ডিজিটাল একটা সার্ভিস পেশ করে, কিন্তু সে চিন্তা করতে পারে না। এই জন্য কখনো তার জেনারেটের মধ্যে, কম্পিউটারের মধ্যে তার জিরো আর ওয়ানের সম্পর্কের মধ্যে যদি ভুল হয়,
বা মিস্টেক ঘটে, অথবা তাকে যেভাবে 0 আর 1 এর হিসাব বুঝিয়ে দেওয়া হয়েছে, যে কোড তাকে দেওয়া হচ্ছে তার বাইরে চলে যায়, সে নিতে পারে না। ধরেন আপনাকে বলা হয়েছে নিচের থেকে সোজা ঢুকে দোতলায় উঠবেন, এভাবে দাওয়াত কার্ডে আপনাকে বা ইনভাইটেশনে জানানো হয়েছে বা কর্তৃপক্ষের থেকে নির্দেশনা দেন। হঠাৎ করে মাঝখানে আসলেন, এসে দেখছেন একটা বাচ্চা পড়ে গেছে। এখন আপনি কি করবেন? বাচ্চাটাকে তুলে ধরে সাইডে রেখে তার সেবা লাগলে করবেন, না লাগলে বাস তাকে পাশে রেখে আপনি উঠে চলে আসবেন, এই তো। কিন্তু কম্পিউটার ওখানে আটকায় যাবে, ও যেতে পারবে না। মানে একটা কথার কথা বোঝানোর জন্য বললাম। ও চিন্তা করতে পারে না যে মানুষ আসছে, এর একটু সরাই দেই। এই চিন্তা শক্তি তার নেই, বিবেক বুদ্ধি এই শক্তি তার নেই। এটা হলো মানুষের মাঝে আর কম্পিউটারের মধ্যে পার্থক্য। ঠিক পশু পাখিরও তাই। একটা পশু পাখিও যখন চলে, তো তার মধ্যে এই থাকবে না, এখান থেকে একটা গরু যায়, একটা বাচ্চা পড়ে আছে, ওর পা আরো পাড়ায় দিয়ে ওরে আরো সামনে এগোবে। নাকি গরু বলবে আরে বাচ্চাটা পড়ে গেছে, আর একটু জিব্বা টিব্বাতে চাইতে চুইতে, হ্যাঁ, ওরা আদর করে লেজ দিয়ে একটু মুছে টুছে এগোয় দিবে নাকি? না আরো পাড়ায় যাবে, আরো পাড়ায় যাবে। ওর মধ্যে এই চিন্তা শক্তি নাই। এটাকে অপর ভাষায় বলা হয় আকল, শরিয়াতের ভাষা আকল। বিবেক বুদ্ধি চিন্তা শক্তি আল্লাহ দান করেছে, অন্য পশু পাখিকে এটা দেন নাই। এই জন্য পশু পাখির জন্য আমাদের মতন বিধান নাই, ওদের হেদায়েতের প্রয়োজন হয় না। এই এই চিন্তা শক্তির হেদায়েতের প্রয়োজন হয়, নির্দেশনার প্রয়োজন হয়। চিন্তা শক্তির অনেক বড় ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু চিন্তা শক্তি অবাধ দিয়েছেন। এই অবাধ চিন্তা শক্তিকে সে যদি কাজে লাগায়, অনেক কিছু সে অর্জন করতে পারে, কিন্তু যদি নিয়ন্ত্রিত না করে তাহলে আবার মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই বা চিন্তা শক্তির কারণে আজকে আমরা এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পর্যন্ত পৌঁছে গেছি। আজকে আমরা মহাকাশের আওয়াজকে ক্যাপচার করতে পারছি, যেখান থেকে তারা আজকের একদম লেটেস্ট যে বিজ্ঞানের অর্জন, সেটা হলো যে তারা মহাকাশে দাবি করছে নাসা যে তারা ফেরেশতাদের জিকিরের আওয়াজ পেয়েছে। সুবহানাল্লাহ। এতদিন তো আইটি ছিল, সায়েন্সের গবেষণা আইটি, এখন আসছে সাউন্ড নিয়ে। আইটি এখন শেষ, ইনফরমেশন টেকনোলজি শেষ, এখন চলে গেছে কি নিয়ে? সাউন্ড নিয়ে। শব্দ নিয়ে তারা গবেষণা করছে। তারা পৃথিবীর শক্তির পিছনে খুঁজে পেয়েছে যে শক্তির পিছনে মূল হলো শব্দ, আওয়াজ, সাউন্ড। আর এটাই কোরআনে আল্লাহ বলেছেন, ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। এখন বিজ্ঞান এই কোন শব্দটা খুঁজতেছে। ওরা চিন্তা করে এই কোন শব্দটাকে যদি ক্যাপচার করতে পারি, তা আমরা যা চাবো সেইখানে ওই আওয়াজটা ছেড়ে দিব, এটা হয়ে যাবে। বাস্তবেও হবে। বুঝছেন এই কথা? কোন শব্দটাকে যদি ক্যাপচার করতে পারে, বাস ওই কোন শব্দের আওয়াজ এখানে ছেড়ে দিবে, এটা শুনলেই কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে, যদি সেই শব্দকে তারা ক্যাপচার করতে পারে। এরা এখন মহাবিশ্বে হন্য হয়ে এই কোন শব্দ খুঁজে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমার আল্লাহ কি রেখে দিচ্ছে? কি বোঝেন এই কথা? বুদ্ধি কি চলছে? আমি আপনি কোন বুদ্ধিতে আছে আর ওরা কোন বুদ্ধিতে আছে? এরাই কোন শব্দ খোঁজে। তাহলে দেখা গেল একটা মরা মানুষে এরা ওই কোন ছেড়ে দিয়ে কাজ, হ জীবিত, জীবিত হয়ে যাবে। বোঝেন এই কথা? আল্লাহ তাআলা হাসরের মাঠে কেমনে উঠাবেন? এই কোন বলেই তো। আমরা তো মরে গেছি, মাটি হয়ে গেছি, আল্লাহ বলবেন আবার মানুষ হয়ে দাও, আবার মানুষ হয়ে যাবো। তো এই যে তাদের এই গবেষণা, মানুষের আকল, আল্লাহ চিন্তা শক্তি কতটা উপরে দিয়েছে, কতটা উপরে চিন্তা শক্তি দিয়েছে। এই এআই টুলস এর ব্যবহার করতে যে আমেরিকার উপরে এখন চায়না শুরু করেছে। ডিপসিক নামে নতুন করেছে, কালকের খুব আলোড়ন সৃষ্টিকারী খবর। চায়নার এই অ্যাপস, এআই টুলস এত বেশি উন্নতি করেছে যে আমেরিকার শেয়ার বাজারে মারাত্মক দরপতন, অধপতন করেছে। এটা এখন সারা বিশ্বের টপ অফ মানে আলোচনা, খুব মানে বড় একটা আলোচনা এখন এটা নিয়ে। তাহলে মানুষের আকল এবং জ্ঞান কোথায় চলে গেছে? আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছু আপনাকে বলে দিচ্ছে, আপনার গবেষণা বলেছে, থিসিস পেপার লিখে দিচ্ছে। এই পর্যায়ে যে মানুষের আকল এবং জ্ঞানটা কোথায় চলে গেছে। কিন্তু
বিষয়টা হলো যে মানুষের এই আকল এবং জ্ঞান, এই চিন্তা শক্তি দিয়ে মানুষ কি তার নিয়ন্ত্রণে থাকবে নাকি নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে, এখানের বিষয়। সে তার এই আকল এবং চিন্তা শক্তিকে ব্যবহার করে কি সে নিয়ন্ত্রণ থাকবে না বাইরে চলে যাবে, এটার হলো বিষয়। সাধারণভাবে মানুষ মনে করছে আমার এই চিন্তা শক্তি দিয়ে আমি নিয়ন্ত্রণ থাকতে পারবো, আমি পারবো অনেক কিছু, বা আমার চিন্তায় যেটা ভালো মনে হবে সেটাই আমি এগিয়ে যাব, আমার নিয়ন্ত্রণ লাগবে না, কারণ আমি তো বুঝি, আমি অনেক কিছু বুঝি, আমার জ্ঞান বুদ্ধি আছে, আমার কোনো নিয়ন্ত্রণের দরকার নাই, বাদ দরকার নেই। এর কারণে মানুষ অনেক খারাপ পর্যায়ে চলে যায়। যেমন আজ থেকে, আজকের নয়, প্রায় 700 থেকে 800 বছর আগের কথা, এক গবেষক, মুসলিম গবেষক, কাফের নয়, সে তার গবেষণা, তার আকল আর চিন্তা শক্তি ব্যবহার করে বলে ফেললো যে ভাই বোনে বিয়ে এটা নাজায়েজ হওয়ার কোনো যৌক্তিকতা ধরে না, এটা জায়েজ হওয়া দরকার না, বরং এটা আরো জরুরি। নাউজুবিল্লাহ। আপনি তো সহজে নাউজুবিল্লাহ বলছেন। তার যুক্তি কি? তার আকল আর চিন্তা শক্তিতে কি ধরলো, বলে বাইরের থেকে একটা মানুষ না এনে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, পারস্পরিক সমঝোতা বোঝার জন্য, ওই বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, তো এটার জন্য, বোঝার জন্য, বোঝাপড়ার জন্য নিজের বোন এবং ভাই ভালো, বুঝেন এই কথা। কারণ আমার সম্পর্কে, আমার রুচি সম্পর্কে ছোটবেলার থেকে দেখে আসতেছে, আমার বোনের রুচি সম্পর্কে, তার সমস্ত কিছু সম্পর্কে ভালো জানে কে? ভাই। কিন্তু অন্য বাড়ির থেকে একটা মেয়ে আনবো, সে তো আমার এই 18-20 বছর বয়স পর্যন্ত আমার রুচি সম্পর্কে জানে না, আমি কি কি খেতে পছন্দ করি, আমার কি ভর্তা ভালো লাগে না হাড্ডি ভালো লাগে, আমার ডাল আগে খেতে ভালো লাগে না গোশ পরে ভালো লাগে, আমার কখন ঘুমাতে ভালো লাগে, আমি কি কি ভালো আমার পছন্দ, আমার কোন জামা কোন কালার পছন্দ জানে না, তাকে শিখাইতে লাগবে আমার অনেক। হচ্ছে আমার বোনই আমার সাথে থাকুক, আমার বাইরের থেকে আনতে হবে কেন? নাউজুবিল্লাহ। যুক্তি বোঝেন নাই কথা। আচ্ছা, এই যুক্তিতে আরো অশান্তি বাড়ে। যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন এই যুক্তি এখানে চলবে না, এই বাদ দিতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। আজকের পাশ্চাত্যের মূল সমস্যা হলো তাদের চিন্তা শক্তি অনেক উপরে চলে গেছে, তারা নাসায় যাচ্ছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে, তারা সাউন্ড সিস্টেম নিয়ে, এখন সাউন্ড নিয়ে তারা গবেষণা করছে, আইটিকে পার করে, কিন্তু তাদের এই আকলের কোনো কি নাই, বাদ নেই। নারী পুরুষ একসাথে গরু ছাগলের থেকেও খারাপভাবে তারা চলাফেরা করছে। তাদের জন্য কোনো ধরনের কোনো কিছুর মধ্যে, গরু ছাগলেরও তাও একটা এ আছে যে গরু গরুর সাথে চলে, কুকুর কুকুরের সাথে চলে, কি আছে না নাই? কুকুরের পালে কোনোদিন গরু দেখছেন আর গরুর পালে কুকুর আছে? এতটুকু অন্তত ওদের আছে যে গরু গরুর সাথে থাকবে, গরু গরুর সাথে সবকিছু জৈবিক চাহিদা পূরণ করবে, কুকুর কুকুরের সাথে করবে। কিন্তু তাদের মধ্যে এখন এটাও নাই, মানুষ অমানুষে পরিণত হয়ে গেছে। তারা এখন ট্রান্সজেন্ডার চিন্তার শক্তি বের করেছে। কে আছে না নাই? যে একজন পুরুষ, তার সম্পূর্ণ অঙ্গ, হোল বডিটাই তার পুরুষ, কিন্তু সে নিজেকে এখন মনে মনে ভাববে আমি আজকের থেকে মহিলা। নাউজুবিল্লাহ। বাস, তখন পাঞ্জাবি টুপি প্যান্ট শার্ট খুলে শাড়ি পরা শুরু করবো। এটা একটা জ্ঞান বুদ্ধির কথা হলো। আপনার কাছে জ্ঞানহীন এটা কেন, এটা পরে বলছি। ওদের হিসাবে এটা জ্ঞানের কথা, ওর জ্ঞানের মধ্যে তো কোনো বাদ নাই, বুঝাতে পারছি কিনা? ওর জ্ঞানের মধ্যে কোনো বাদ আছে? এটাকে এখন নতুন একটা বাদ, মতবাদ, ইজমে পরিণত করা হয়েছে। সে ইজমের নাম হলো ইনক্লুসিভ, বাংলায় বহুত্ববাদ। আমাদের সংবিধানের মধ্যে এটা প্রবেশ করানো হয়েছে। নাউজুবিল্লাহ হিমদালিক, বড় ভয়ঙ্কর এই বিশ্বাস। সে জায়গা হলো যে আমার জ্ঞানে, আমার চিন্তা শক্তিতে, আমার আদর্শে, আমার বিশ্বাসে, আমার কর্মে যা ভালো মনে হবে সেটাই করতে পারো, এখানে কোনো বাদ নাই। আপনার নিজের ছেলের মেয়ে মনে হলে মনে করেন, আপনারা যদি মনে করেন আমি হিজড়া হিজড়া মনে করেন, আপনি নিজে মনে করেন গরু গরু মনে করেন নিজের, বুঝেন এই কথা? জাপানে এক লোক নিজের বডিটাকে পুরো কুকুরের রূপ দিয়েছে, চামড়া দিয়ে কুকুরের মতন বানায়, নিজের হাত পাও তার মধ্যে দিয়ে এইভাবে সে চলে।
আমি নিজে তার ভিডিও দেখছি, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ইউটিউবে এটা ভাইরাল আছে। একজন আমাকে পাঠাইছে, হুজুর কি অবস্থা দেখেন, নিজেকে কুকুর বানায় ফেলছে। আপনি তো তাও পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ মানুষের মধ্যে আছে, কথার কথা আর কি, এটাও না যায় বা খারাপ, কিন্তু এখন সে নিজেকে কি বানায় ভালোবাসতেছে, কুকুর বলছে। এই ইনক্লুসিভ মতবাদ কত ভয়ঙ্কর চিন্তা করেন। কেন? তার আকলের কোনো বাদ নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। তো আকলের একটা বাদ প্রয়োজন, নিয়ন্ত্রণ প্রয়োজন। সবখানে আকল চলতে পারে না, সবসময় আমার বিবেক, আমার বুদ্ধি আমাকে সঠিক রাস্তা দেখায় না। আমরা যখন রাস্তা দিয়ে যাই, বাস, গাড়ি, ট্রেন, বিমান, রেল, বিভিন্ন যানবাহনে আমরা যাই, আমরা দেখতে পাই যে আমরা সামনে সুন্দর বসে স্থিরভাবে যাচ্ছি, আমরা কোনো দৌড়ঝাঁপ করতেছি না, স্থির বসে আছি, আর গাছগুলো দৌড়ায় দৌড়ায় পিছনে চলে যাচ্ছে। কি আছে না নাই? তাহলে আমার চোখে আমাকে কি সঠিক মেসেজ দিচ্ছে? আসলে গাছ দৌড়ায় না আমি দৌড়াই? আমি দৌড়াই। গাছ তো গাছের জায়গা রয়েছে, কিন্তু আমি দৌড়াই চলে যাচ্ছি। কি আছে না নাই? আমার কান আমাকে ভুল মেসেজ দেয়। আমি বলছি যে এই জায়েদ, আপনি শুনতেছেন দায়েদ। আমরা যে বয়ান করি, এখান থেকে এক একজন এক এক রকম ভুল মেসেজ নেয়। অর্ধেক শোনে, অর্ধেক মন আর একদিকে চলে যায়, পরে বলে হুজুর এটা বলছে। আকল সবসময় কাজ করছে না। আমাকে আমার ব্রেন, আমার চিন্তা শক্তি, আমার দৃষ্টিশক্তি, যা কিছু আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাকে সঠিক মেসেজ দিচ্ছে না। তাহলে আমার মানুষ হিসাবে আমার সঠিকভাবে চলতে হলে আমার একটা বাদ দরকার, নিয়ন্ত্রণ দরকার। আজকে এই মাইকটা যে চলছে, এর একটা নিয়ন্ত্রণ আছে না নাই? যদি বলেন নিয়ন্ত্রণ নাই, দেখেন বিকট আওয়াজ শুরু হবে। মাঝে মাঝে নামাজ পড়াতে গেলে দেখবেন ইমাম সাহেবের বু 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 আওয়াজ শুরু হয়। মাইক অনিয়ন্ত্রণ হয়ে গেছে, মাইকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রত্যেক ফ্যান যে চলছে, তার একটা নিয়ন্ত্রণ আছে না নাই? প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ লাগে। তো আমার আকল, আমার জ্ঞান বুদ্ধি, এটার একটা নিয়ন্ত্রণ দরকার। যদি নিয়ন্ত্রণ না থাকে, আজকে এই বহুত্ববাদ, ইনক্লুসিভ, ট্রান্সজেন্ডার, কুকুর হওয়া, এর থেকেও আরো ভয়াবহ কিছু, আল্লাহ মাফ করুক, সামনে আসছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি এই যে দিক নির্দেশনাটা, যে আমার আকল, আমার জ্ঞান বুদ্ধি, আমার চিন্তা চেতনা, আমার বিশ্বাসের জায়গা, আমার কর্মের জায়গা, এটা আমার অবাধভাবে, বাধহীনভাবে চলতে পারবে না। একটি নিয়ন্ত্রণ এবং নির্দেশনার মাধ্যমে চলতে হবে। এটার নামই হেদায়েত। এটার নাম কি? হেদায়েত। হেদায়েত মানে নির্দেশনা, পথ চালার দিক নির্দেশনা। আমার জ্ঞান বুদ্ধি, কথা বলবেন, আলোচনা করবেন, আমার জ্ঞান বুদ্ধি, আমার মেধা বুদ্ধি, আমার চিন্তা চেতনা, আমার বিশ্বাস, আমার কল্পনা, আমার কর্ম কোনভাবে করলে আসলে সঠিক থাকবে, ভুল হবে না, এটার যে নিয়ন্ত্রণের জন্য যে দিক নির্দেশনা থাকবে, তার নাম কি? হেদায়েত। এই জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সবসময় এক দোয়া শিখাইছে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এমন একটা সরল পথ দেখাও, রাইটস ওয়ে দেখাও, যে পথে আমি চললে আমার জ্ঞান বুদ্ধি, আমার এই আকলটা, আমার চিন্তা শক্তিটা ইনক্লুসিভ হবে না, এটা পথচ্যুত হবে না, এটা বহুত্ববাদে যাবে না, এটা সেকুলার হবে না, এটা নাস্তিক হবে না, এটা আল্লাহ তোমার যে জান্নাত থেকে এসেছি, সেই জান্নাতের পথে, যে তোমার কাছে সৃষ্টি হয়েছি, সেই তোমার কাছে আবার এই সোজা পথে আমি পৌঁছাতে পারবো, তেমন একটি সোজা পথ আমাকে চিনিয়ে দিন। সোজা পথ না চিনলে কি হয়? অনেক সমস্যা হয়। আজকে যেমন এই রাস্তাটা যে ভালো হয়েছে, এদিকে আমি দেখি না, অনেকদিন আসা হয় না, বাস রাস্তা চিনি না, ওই ভাঙ্গা ভুঙ্গা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে সে অনেক অনেক ঘোরা লাগছে। তো যেখানে আমার 2 মিনিটের পথ, সেখানে আমি ওইদিকে 15-20 মিনিট ঘুরছি। কেন? সিরাতে মুস্তাকিম না চিনাই, সিরাতে সরল পথটা আমি কি করি নাই, চিনি নাই, বা আমি রাহবারি পাই নাই। বুঝেন নাই কথা? গুগল আমারে ঘুরাইছে, ওই যে গুগল রাহবার নিচ্ছে। বুঝেন নাই কথা? তাহলে রাহবার যদি সঠিকভাবে থাকতো, তাহলে আমি 2 মিনিট আসতাম, সেখানে কয়েক মিনিট গেছে, 20 মিনিট গেল। তারপরে পৌঁছাতে পারছে আবার নিজের চেনা থাকার কারণে, যে আমানা মসজিদের পিছনে। বুঝেন না কথা? যদি এতটুকু জানা না থাকতো, তাহলে আজকে আর এই মাহফিলেও আমি হয়তো অ্যাটেন্ড করতে পারতাম। সারা দুনিয়ায় গুগল আমার ঘুরাইছে। এই গুগলের আজকে আমাদের হেদায়েত ভুল দিচ্ছে, আমরা গুগলের কাছে হেদায়েত নিচ্ছি।
আমাদের যে কিবলা দেখায় গুগল, কাবা না দেখায় বাইতুল মুকাদ্দাস দেখায়, এটা কি জানেন? আপনি তো জানেন না, এটা টের পাচ্ছেন। আপনার ইফতারি সাহারির টাইম 1 মিনিট আগে দেখাচ্ছে গুগল, অথচ তখন সূর্যাস্ত হয় নাই। বাংলাদেশে 6টা 50-এ হয়, গুগল দেখাবে 49। আপনার রোজা নষ্ট। 1 সেকেন্ড আগে রোজা ভাঙলে রোজা নষ্ট, আপনার 1 মিনিট আগে দেখাচ্ছে। আমাদের নিজে দেখা মক্কা মদিনায় আমার প্রথম সফরে মুজদালিফায় অবস্থান আমরা খুঁজে পাচ্ছি না, গুগল দেখে করছি, বাস গুগল দেখে আসি। শেষ সাথে আমার উস্তাদ মোহতারাম, এই যে আমাদের মাহফিলও আসছেন, এখানেও আজকে আসবেন প্রধান অতিথি, হজরত বললেন যে না, আমার দিলে বলতেছেন আমরা মুজদালিফায় আছি, মনে হচ্ছে অন্য জায়গায় আছে। ঠিকই হুজুর আর একজনকে নিয়ে, আর এক আলেমকে নিয়ে আমাদের মিরপুরের আশপাশ ঘুরে দেখলেন না এটা মুজদালিফা না মুজদালিফা অন্য জায়গায়। তাড়াতাড়ি সবাইকে উঠায় আমরা দিলাম দৌড়, আজও দৌড় কালো দৌড়। কোনো মতে যে ফজরের শেষ ওয়াক্তে পৌঁছাইলাম, 2 রাকাত ফজর পড়তে পারলাম। বোঝেন এই কথা? মুজদালিফার জায়গায় গেলাম। তাহলে গুগল আমাদের পথ হারা করছে কিনা? এই যে শেষ জামাটা না, আমরা ওয়াজিবটা তরক হয়ে যেত, সুন্নাত আদায় হলো না, কত বড় ক্ষতি হয়ে গেল। মদিনায় যাওয়ার পথে একবার গুগল দেখে 8-10 বার খালি ঘুরছি, খালি পথ ভুল দেখাচ্ছে। এগুলো আসল পথ দেখার জায়গা না। বলতে পারেন কিছু কিছু জায়গা ঠিক হয়। আমাদের তো ঘটনা আজকাল হচ্ছে যে গুগল দেখে কি পড়ে গেছে ব্রিজের ওই পারে নদীর মধ্যে, ব্রিজ যে অর্ধেক তা গুগল জানে না। কিছুদিন আগে কুমিল্লা একটা প্রোগ্রাম ছিল, ফাইন্যান্সিয়াল ওয়ার্কশপ, খুব অল্প সময় ছিল হাতে, রাস্তায় জ্যাম, গুগল দেখে কয়েকজন প্রস্তাব দিল হুজুর গুগল দেখে যায়, ঠিক আছে। এমন জায়গায় নিয়ে গেল চিপা, রাস্তা আর গাড়ি ঢোকে না। রাস্তা আছে আইন, গুগল তো রাস্তা দেখছে, কিন্তু এটাতে গাড়ি ঢুকবে না, এটা তো তার আকল নাই, ওই যে আকল নাই, চিন্তা চেতনা শক্তি কাজ করে না। তা আমি মানুষ, আমার এই মানবতা, আমার মনুষ্যত্বকে, আমার জীবনটাকে, হোল বডিটাকে, আমার জ্ঞান বুদ্ধিকে কিভাবে চালালে আমি সঠিক সেই জান্নাতের রাস্তায় আবার পৌঁছাতে পারবো, তার সিরাতে মুস্তাকিম সরল পথের জন্য যে দিক নির্দেশনা এসেছে তার নাম হলো হেদায়েত। আর ওই হেদায়েত যে জিনিসের মাধ্যমে নাম দেওয়া আছে তার নাম কোরআন আর সুন্নাহ। তার নাম কি? কোরআন আর সুন্নাহ। সিরাতে মুস্তাকিম পথের নাম হলো কোরআন আর সুন্নাহ। দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাব কোরআন লাগবে, সুন্নাহ আল্লাহ রসুল লাগবে সাল্লাল্লাহু আলাইহি। আর এই আস সুন্নাহ প্রতিনিধি হলো, এখন নবী নাই, নবীর ওলামায়ে কিরাম ওয়ারিস প্রতিনিধি। এই ওলামায়ে কিরাম প্রতিনিধি তাদের লাগবে। যদি শুধুমাত্র আমি কিতাব দেখে সামনে যেতে চাই, তাহলে ওই গুগল দেখে পড়ার মতন পড়ে যাব, আমার কাছে ব্যক্তি নাই। আজকে যেরকম আমিও 20 মিনিট ঘুরছি, এরকম অবস্থা হবে। আর যদি রাহবার আমার সামনে থাকে, তাহলে আমি 2 মিনিট আসতে পারবো। এই জন্য কিতাবও লাগবে, রিজালও লাগবে, কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। আমাদের এই মাদ্রাসাগুলো আমাদেরকে এই হয়তো আইটি বা সাউন্ড নিয়ে আমাদেরকে গবেষণা করাচ্ছে না, আমাদের মাদ্রাসাগুলো আমাদের নাসা নিয়ে পড়াশোনা করাচ্ছে না, কিন্তু আমাদের মাদ্রাসাগুলো এর থেকে উপরে, ওদের গবেষণা তো মহাকাশ পর্যন্ত নাসা নিয়ে যাচ্ছে, আমাদের মাদ্রাসাগুলো ওই মহাকাশের উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাতুল মাওয়া, আরশ মহল্লা পর্যন্ত নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলো মানুষকে মানুষ বানাচ্ছে, আমাদের মাদ্রাসাগুলো আল্লাহ ভোলা বান্দাগুলোকে আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছে। আমাদের মাদ্রাসাগুলো আছে বলে আজকে মসজিদের ইমাম আপনি পাচ্ছেন কে, এটা এখানে বুঝতেছেন না। আরব বিশ্বে যান, ইমাম পাওয়া যায় না। আমরাও দেখছি মক্কা মদিনার সফরে বিভিন্ন সময় ইমাম নাই, আর ইমাম সাহেব আসে নাই, তো ইমাম সাহেব আসে নামাজ পড়াবে কে? এরা দেখে যে আমারে হুজুর তারা ঠেলে দিছে। আলহামদুলিল্লাহ, এইভাবে মক্কা মদিনায় নামাজ পড়ানোর আল্লাহ তৌফিক হয়ে গেছে মসজিদে। এই যে অবস্থা দেখেন, ভয়ঙ্কর অবস্থা, নামাজ পড়ানোর লোক নাই। আজকে কাতার, কুয়েত, আবুধাবি সব আমাদের বাংলাদেশ থেকে ইমাম পা যাচ্ছে, কি যাচ্ছে কিনা? কেন? আজকে কোরআনের হাফেজ ফার্স্ট হচ্ছে কারা? বাঙালিরা। কি হচ্ছে কিনা? শুধু ফার্স্ট না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পর্যন্ত হচ্ছে। আল্লাহ রহমত, এই মাদ্রাসাগুলো আজকে টিকে আছে বলে, তাদের কাছে এই মাদ্রাসা নাই। এবার রমাদানুল মুবারক আরবের বড় এক শায়েখের সাথে পরিচয় মসজিদে হারাম। উনি 20 খণ্ডের একটা কিতাব লিখেছেন, আরো অনেক কিতাব লিখেছেন। তো উনি আমার সাক্ষাতে, এবং এই সেদিনও আমার সাথে কথা হয়, সেদিন আমাকে মেসেজ পাঠাইছে তোমার মধ্যে অনেক আদব আছে যেটা এখানে নাই। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে দেখবেন আদব, উস্তাদের সাথে কেমন ব্যবহার করে, কিভাবে চলে, এটা অন্য জায়গায় নাই, আজকে আরবেও নাই। এই জিনিসগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহাবায়ে কেরাম বড় হয়েছেন আদবের দ্বারা, তারবিয়াতের দ্বারা, হেদায়েতের দ্বারা। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এগুলো হচ্ছে। আমাদের কওমি মাদ্রাসায়
এমন তৈরি হচ্ছে যে কওমি মাদ্রাসায় সন্তানকে পালন করছে, এই বাবা মাকে দেখছে। কোন আলেমের বাবা মা না খেয়ে নাই, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের মা বাবা বেইজ্জতি নাই, দেখাতে পারবেন না। শুধু তাই নয়, তাদের সোহবতে যারা থাকে তাদেরও কোনো মা বাবা বেইজ্জতি নেই। আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি মসজিদে এসে, আপনি মাহফিলে এসে, মাদ্রাসায় এসেই মা বাবার ইজ্জতের বয়ান শুনতেছেন, আর কোথাও আছে দুনিয়ায়? আর কোথাও এর বয়ান নাই। আপনি যদি মানুষত্ব শেখেন, আপনি যদি দুর্নীতি মুক্ত হওয়া শেখেন, এই মাদ্রাসায় আলোচনা আছে। আপনি যদি মাপে কম দেওয়া শেখেন, এটা মাদ্রাসায় আলোচনা আছে, ওলামায়ে কেরামের মুখে আছে। আপনি শুধু আখলাক, নিজের ভাব চরিত্র, স্বভাব চরিত্র সুন্দর করার বসেন, ওলামায়ে কেরামের কাছে আছে। আপনার সন্তান যদি ভালো হয়, ভদ্র হয়, চরিত্রবান হতে চায়, আলেমের সাথে মিশে চলতেছে, আর বাইরে তাকায় দেখেন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত ভয়ঙ্কর, এগুলো মুখে উচ্চারণ করা যায় না। এই জন্য আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে আগে মানুষ রাখতেছে। আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে নাশায় নেয় নাই, এটা বাস্তব, স্বীকার করছি। আমাদের মাদ্রাসাগুলো আমাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছে না, আমার মাদ্রাসাগুলো আমাদের ডাক্তার বানাচ্ছে না, এটা আমাদের লক্ষ্যও না, উদ্দেশ্য না, আমরা করবও না। আল্লাহ রসুল মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নাই, আল্লাহ রসুল সাল্লাম কুয়েট প্রতিষ্ঠা করেন নাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নাসা প্রতিষ্ঠা করেন নাই, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষ গড়ার কারখানা প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও সেই মিশন আর ভিশন নিয়ে আসি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর প্রতিষ্ঠা করার পরে আরবের অনেক সভ্যতা, অনেক টাকা পয়সা, অনেক কিছু ছিল, কিন্তু উনি দেখেছেন না, এই পুরা হোল ওয়ার্ল্ডকে যদি সভ্যতায় আনতে হয়, হেদায়েতে আনতে হয়, তাহলে 4টা মিশন নিয়ে নামতে হবে, 4টা কাজ। 1 নম্বর হলো কোরআনের তেলাওয়াত লাগবে, 2 নম্বর কোরআনের শিক্ষা লাগবে, 3 নম্বর সুন্নাহর শিক্ষা লাগবে, 4 নম্বর আত্মার পরিশুদ্ধি লাগবে। এই 4 মিশনের দোয়া করেছেন, আল্লাহ এই কাবাঘরকে যদি আবাদ রাখতে হয়, তাহলে এই 4 মিশনের লোক পাঠান। রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম, আপনি তাদের মধ্যে পাঠান, রাসূলাম মিনহুম, মানুষের মধ্যে থেকে একজন রাসূলকে, ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবেন। আমরাও আজকে ওলামায়ে কেরাম এই 4 কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাগুলো বুঝার এবং এর সাথে সম্পৃক্ত থাকার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।